আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তোমাদের? নিমপিটির কাউকে দেখতে পাচ্ছি না। শিবপুর, চকদীপা হাই স্কুল আর নবাবগঞ্জ। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এটা ধরো একটা কাঁচের স্ল্যাব আছে। তো আমাদের কাছে একটা কাঁচের স্ল্যাব আছে। এবার আমরা এ পয়েন্ট থেকে একটা আলু ফেলবো কাঁচের ওই স্ল্যাবের মধ্যে। কাঁচের স্ল্যাব মানে একটা ওই আয়তকার বলো বা কি বলবো, চারকোনা বক্সের মতো। ঠিক আছে, ছোট পাতলা যদি আমরা বক্স ধরি, কাঁচের একটা স্ল্যাব কিরকম হবে বেসিক্যালি, মেবি এরকম একটা কাঁচের স্ল্যাব চারকোনা। এইবার তার একটা সাইড থেকে লম্বা বা চওড়া কোনো একটা দিক থেকে আমরা যদি লাইট ফেলি, তাহলে লাইটটা কিভাবে যাবে? লাইটটা কি সোজা, আমি যদি কাঁচের স্ল্যাবটা না থাকতো তাহলে এখান থেকে যদি লাইট ফেলতাম তাহলে সোজা বেরিয়ে যেত। কিন্তু যদি এখানে কাঁচের স্ল্যাবের মধ্যে ফেলি এইখানে লাইট, সেটা কোন পাত দিয়ে বেরোবে অপোজিট সাইডে, সেটা আমরা চেক করব যে সেটা লাইটটা কি বেঁকে যাবে বা শিফট করবে বা সোজা বেরিয়ে যাবে, সেটা আমরা চেক করব যে কাঁচের স্ল্যাব যদি হয় কি হবে। তাহলে ধরো এই যে ব্লু কালারের আমি যে বক্সটা এঁকেছি, এটা একটা কাঁচের স্ল্যাব। এর একটা সাইড থেকে এটা এটা একটা সাইড, আর এই পাশ দিয়ে লাইটটা বেরোচ্ছে। আমরা অপোজিট অপোজিট ডিরেকশন থেকে, কি বলে, ভার্টিক্যাল ডিরেকশন, লম্ব দিক থেকে আমরা দেখছি। তাহলে এ বিন্দু থেকে লাইটটা আসছে, দিয়ে কোথায় পড়ছে? এখানে বিতে পড়লো। বি থেকে কি হবে তাহলে? না, এটা যেটা লঘু যেটা লিখে রেখেছি, এটাকে 1 নম্বর মিডিয়াম ধরছি, এটা 2 নম্বর মিডিয়াম, আবার যখন বাইরে চলে আসছে এটা আবার 1 নম্বর মিডিয়াম। তাহলে এটা বি, এটা সি, আর এটা ডি। এই চারটে পয়েন্ট আছে। এবার কেন আমি এইভাবে এঁকেছি? কারণ আমরা আগেই ডিসকাস করেছিলাম কি না, যদি লাইটটা লঘু বা লোয়ার ডেন্স মিডিয়াম থেকে যদি হায়ার ডেন্স মিডিয়ামে যদি যায়, তাহলে কি হবে না, ওই মিডিয়ামের যে মাঝখানে যে দুটোর যে রয়েছে, কি বলবো, ভাগ রয়েছে, ডিভাইডার যেটা, যেটা হচ্ছে এই লাইনটা এখানে, এবং যে বিন্দুতে লাইটটা পড়ছে তার উপরে যদি আমরা লম্ব টানি, তাহলে কি হবে? লম্বের দিকে সরে আসবে। তার মানে কি, I1 যে অ্যাঙ্গেলটা আছে, এটা কি হবে? গ্রেটার দেন I1 হবে গ্রেটার দেন R1। এখানে যে R1 আমরা অ্যাঙ্গেলটা এঁকেছি এটা, তাহলে কি হবে? অ্যাঙ্গেলটা ছোট হবে, এই লম্বের দিকে সরে আসছে। লম্ব কোনটা? এখানে আমার ফার্স্ট লম্ব হচ্ছে N1, N2, আর একটা হচ্ছে N3, N4। N1 N3 N4 এ পরে আসছে। তাহলে N1 N2, তাহলে এই N1 N2 দিকে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে হবে কি, I1 গ্রেটার দেন R1। এইবার বি বিন্দু থেকে যখন হয়ে গেল, এবার বি থেকে সি তে আসছে। সি তে যখন যাচ্ছে পুরোটাই দেখো কাঁচের মধ্য দিয়েই যাচ্ছে, ঘন মিডিয়ামের মধ্য দিয়ে। তার মানে এখানে লাইটে কোনো বাঁকবে না, সোজাই যাবে। তার মানে বি থেকে সি তে ডাইরেক্ট এসে পড়বে লাইটটা। ঠিক আছে, আবার কি হবে না, সি বিন্দু থেকে আবার যখন আমরা দেখব, তাহলে সি বিন্দুতে কি ছিল? সি বিন্দুতে পড়ার আগে ছিল ঘন মাধ্যম। সি বিন্দু থেকে যখন লাইটটা বেরোচ্ছে, তখন কি হয়ে গেল? লঘু মাধ্যম। তাহলে এখানে কি হবে না, এখানে হবে লাইটটা, এই যে লম্ব যেটা N3 N4, এটার থেকে কি হবে? দূরে সরে যাবে। তো দূরে সরে গেলে কি হবে না, এখানে হবে R2 লেস দেন I2, আর এটাকে লিখতে পারে I2 গ্রেটার দেন R2। এটা, তাহলে এই দুটো আমরা কন্ডিশন এখানে আমরা পেলাম। ঠিক আছে। আচ্ছা, লঘু মাধ্যমে আমরা আগের দিন কি দেখেছিলাম? রিফ্রাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, এটা কি ছিল না, প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক 1 নম্বর মাধ্যমের কি লিখছি আমরা? 1 নম্বরের মাধ্যমে লিখলাম আমরা μ2, আর 2 নম্বর মাধ্যমে লিখলাম মিউ, সরি, 1 নম্বরের μ1 আর 2 নম্বরের μ2,
আর এখানেও লঘু মাধ্যম, তাহলে এটাও মিউ 1। এটা আমরা লিখলাম। আচ্ছা, প্রতিসরণের আমরা দুটো সূত্র পড়েছিলাম। প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। সেটা আমরা দেখলাম যে এখানে লম্ব প্লাস এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এগুলো সব একই সমতলে আছে। সেকেন্ড কি ছিল? না দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে, ঠিক আছে, তার মানে একটা নির্দিষ্ট আলো আছে, এখানে আলোটা কোনটা, এই যে ব্ল্যাক কালারের আমরা এখানে ড্র করেছি, তাহলে একটা নির্দিষ্ট আলো, মাধ্যম দুটোও চেঞ্জ হচ্ছে না, আমরা প্রথমে যে দুটো মাধ্যম নিয়েছিলাম 1 আর 2 সেটাই রয়েছে। যখন এরকম হয় সেক্ষেত্রে কি হয়, যখন আলোর প্রতিসরণ হয় আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা কি হয়, না ধ্রুবক। এবং আমরা সেটা দেখেছিলাম কি, না সেটা ওই মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে সমান হয়। ঠিক আছে, সেটা আমরা দেখবো। তো ফার্স্ট তাহলে আমরা যদি প্রথম প্রথম স্লটটা যদি ধরি, এখানে I1 আর R1, তাহলে কি হবে, না ফার্স্ট হচ্ছে এখানে আমার I1টা কি হবে, সাইন I1। আচ্ছা, কোণের ক্ষেত্রে সাইনের কোণের ক্ষেত্রে এখানে কি, এটা তো লম্ব, তাহলে এই কোণটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে ধরো A B A1 যে ত্রিভুজ আছে, A B N1 ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আছে, আর এইখানে এটা একটা 90 ডিগ্রি। তাহলে সাইন AB N1 সমান কত হবে বলো তো? তাহলে এই ত্রিভুজটাকে যদি আমরা আঁকি, কিরকম দেখতে হবে, এভাবে, এটা হবে N1, এটা হবে B, একটা হবে A, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার I। ঠিক আছে, তাহলে বলো সাইন AB N1 এটা কত হবে? তো বলতে পারবে কোন স্কুল, AB N1টা কি হবে? সাইনের ক্ষেত্রে ত্রিভুজের কি হয়, কোন একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা কোনো অ্যাঙ্গেলের যদি সাইন বের করতে চাই, সাইন কোণটা, তাহলে কি করতে হয়, লম্ব বাই ভূমি বা আহ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি হয় সাইনের ক্ষেত্রে? তোমরা কেউ জানো, বলতে পারবে? শিবপুর, চকদীপা, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়। আচ্ছা, ঠিক আছে। সাইনের ক্ষেত্রে হয় কি, না লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখানে লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে A N1, কারণ কি না অ্যাঙ্গেল আইটা রয়েছে বি এর সাথে, এটা তার মানে এটা ভূমি হবে, যেটার সাথে আমরা অ্যাঙ্গেল বের করতে চাই সেটা হয় ভূমি, আর তার অপোজিটেরটা হয় লম্ব, তার মানে A N1টা হবে লম্ব, N1B টা হবে আমার ভূমি। ঠিক আছে, তাহলে আচ্ছা, এটা এখন ছেড়ে দিচ্ছি। তো আমাদের যেটা লাগবে এখানে, আমরা যেটা বলতে চাইছিলাম, তাহলে আমার দুটি কোণের অনুপাত লাগবে, একটা হচ্ছে আপতন কোণ আর একটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণটা কত, R1, তাহলে এটা হবে সাইন I1/sin R1 সমান কি হবে, না 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেছে, এটা কি হয়, না এটা হবে যে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। কারণ কি, না 1 নম্বর মিডিয়াম থেকে 2 নম্বরে আসছে, তাহলে কি হবে, এটা এটা হবে 1 μ 2। এটা আমি বলেছিলাম আগের দিন, এটাকে কিভাবে লেখা যায়, না μ2/μ1। ঠিক আছে, এইটা, তাহলে এটা পেলাম আমরা।
এটা একটা 1 নম্বর পেলাম। আই থিঙ্ক, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, কারণ এটা আমরা আগের দিন যে দুটো সূত্র পড়েছিলাম সেই দুটো সূত্রর একটা, সেকেন্ড যে সূত্রটা সেটা হচ্ছে এইটা। এটা ফ্রেশ করে এখানে লিখি, সাইন I1 বাই সাইন R1 সমান μ2 বাই μ1। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 নম্বর মিডিয়ামের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যেটা বলতে পারো। এটা 1 নম্বর গেল। আবার কি দেখবো, এবার সি বিন্দুতে এই যে ঘন থেকে লঘুর দিকে যেটা আসছিল, সেখানেও আবার একই রকম করে আমরা করতে পারি। এখানে আপতন কোণ কোনটা? এখানে আপতন কোণ হচ্ছে R2, কারণ লাইটটা এখান থেকে পড়ছে, তারপরে এখানে আসছে, ঠিক আছে। সি থেকে ডি বিন্দুতে যেটা আসছে সেটা কিন্তু প্রতিসরণ, আগের ক্ষেত্রে আগেরটা যেটা ছিল তার থেকে উল্টো কোণ দুটো, ঠিক আছে। তাহলে এখানে R2 হচ্ছে আমার আপতন কোণ, I2 হচ্ছে আমার প্রতিসরণ কোণ। তাহলে এর ক্ষেত্রে কি হবে, না সেকেন্ডটার ক্ষেত্রে হবে, এটা হচ্ছে ধরি AB আর BC, এটা হচ্ছে AB রশ্মির ক্ষেত্রে, AB হলো, তারপরে নেক্সট কোনটা, BC। BC রশ্মির ক্ষেত্রে কি হবে, না সাইন R2 বাই সাইন I2 সমান, এটা কি, না এটা হবে 2 নম্বর মিডিয়ামের সাপেক্ষে 1 নম্বরের প্রতিসরাঙ্ক, উল্টোটা, কারণ ঘন থেকে লঘুর দিকে আসছে, ঠিক আছে। এটা হবে কি, না 2μ1। এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি μ1 বাই μ2। কারণ আমি বলেছিলাম প্রথমে এটা যদি হয় A μ B, তার মানে A এর রেসপেক্টে বি এর প্রতিসরাঙ্ক, এটা হবে μB বাই μA, এইভাবে লেখে, ঠিক আছে। এটা তোমরা ক্লাস 11-এ যদি কেউ ফিজিক্স নাও তখন তোমরা এইভাবে দেখতে পাবে। তো এইটা আর একটা আমি ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন আমি পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা, এখান থেকে আরেকটা কি আছে, তাহলে এই দুটো যখন আমি জানি, এখানে আরেকটা রিলেশন হয় কি, না এই যে ব্লকটা আছে এইটার ক্ষেত্রে, এই যে অরেঞ্জ কালারের যেটা আমি দাগ করলাম, এই যে আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই যে দুটো কোণ R1 R2 আছে, এটা কিরকম, এই কোণ একটা আছে, এই কোণ আছে, এই কোণ দুটোকে, এই কোণগুলোকে কি বলে বলো তো? আমি আগের দিন কিন্তু বলেছিলাম এই সব কোণগুলো, বিভিন্ন ধরনের কোণ যেগুলো হয় আমি বলেছিলাম, এই কোণটাকে কি বলে বলো? এই দুটো কোণ, এটা যদি এ হয়, এটা বি, এই এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, যেখানে এই দুটো লাইন কি প্যারালাল, সমান্তরাল, এ আর বি কে আমরা কি বলবো? বলেছিলাম না আগের দিন, অনেক কটা কোণ বলেছিলাম, এরকম যদি থাকে এই একটা লাইন, এই কোণ, এই কোণ, এরা দুটো সমান হয়, এইটা, এটা, এরা সমান হয়, এই কোণটাকে বলে, এবি কে বলে একান্তর কোণ। তোমরা একবার দেখে নেবে এই কোণগুলো থাকবে, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এগুলো থাকে, ঠিক আছে। তো সেখান থেকে কি, এই যে R1 আর R2, এরা দুজন কি, এরা দুজন হচ্ছে একান্তর কোণ, তাই একান্তর কোণ এরা দুজনে কি সমান, R1 আর R2 সমান, R1 ইকুয়ালস টু R2, কারণ না এরা একান্তর কোণ, এরা দুজন কি একান্তর কোণ, R1 R2 সমান। তার মানে আমরা R1 এর জায়গায় R2 লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা কি করব, না 1 নম্বর ইন্টু 2 নম্বর করব, না 1 নম্বর ইন্টু 2 নম্বর। এটা যদি করি কি হবে, না লেফট সাইডে এদিকে প্রথমে কি ছিল, সাইন I1 বাই সাইন R1 ইন্টু, এটা কি ছিল, সাইন R2 বাই সাইন I2 সমান μ2 বাই μ1 ইন্টু μ1 বাই μ2। আর তাহলে আমরা কি দেখলাম, না R1 সমান R2,
তাহলে R2 এর জায়গায় আমরা R1 করে দেবো। তাহলে সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R1 বাই সাইন I2 সমান কি, মিউ ওয়ান কাটবে, মিউ টু কাটলো, এদিকটা হয়ে গেল 1। আর কি হবে, এই সাইন R1 কাটবে, এখানে সাইন R1 কাটবে, কারণ কি, না R1 সমান R2 ছিল, আমি দুটোকে সমান করে দিচ্ছি। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, সাইন I1 বাই সাইন I2 সমান 1, আর সাইন I1 সমান সাইন I2। এখান থেকে আমরা কি লিখতে পারি, I1 সমান I2। ডেরিভেশনটা কারোর অসুবিধা আছে যদি না থাকে, তাহলে আমরা এটা এটা আমরা এক্সপ্লেন করবো যে এটা কি হলো, যে জিনিসটা আমরা যেটা করলাম I1 সমান I2 হলো, এটার ব্যাখ্যাটা কি, এটা কেন হয়েছে সেটা আমরা বলবো। এই পর্যন্ত কারোর অসুবিধা আছে? না স্যার। ওকে। আচ্ছা, তাহলে কি ছিল, এবার আমরা ছবিটা দেখব। ছবিটাতে কি ছিল, না আমরা এ বিন্দু থেকে আমরা লাইট ফেলেছিলাম, I1 অ্যাঙ্গেলে লাইটটা পড়লো, দিয়ে কি হলো, লাইটটা একটু বেন্ড করলো, বেঁকে গেল কোন দিকে, না লম্বের দিকে, কারণ আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসছিলাম। দিয়ে আবার ইভেনচুয়ালি কি হলো, না সি বিন্দু থেকে লাইটটা আবার লম্ব থেকে দূরে সরে গেল। ঠিক আছে, সেখানে সবকিছু ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, না I1 ইকুয়ালস টু I2। তার মানে এই যে অ্যাঙ্গেল যেটা ছিল এখানে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো সমান। তার মানে লম্বর রেসপেক্টে অ্যাঙ্গেল দুটো সমান। বাট এটা কিরকম হচ্ছে, না লাইটটা যাওয়ার কথা ছিল কিভাবে, এটা যদি আমরা লম্ব ধরি, এই দুটো লম্ব, ঠিক আছে, লাইটটা পড়েছিল এভাবে, দিয়ে এভাবে বাঁকলো, দিয়ে এদিকে এলো। যদি এই দুটো না থাকতো তাহলে কি হতো, লাইটটা স্ট্রেট লাইনে চলে যেত, এভাবে চলে যেত। বাট যেহেতু স্ট্রেট লাইনে গেল না, কিভাবে গেল, লাইটটা গেল এই ডিরেকশনে। তাহলে লাইটটা যাওয়ার কথা ছিল এই ডিরেকশনে, গেল কোন দিকে, এটা এ থেকে গেল, আর এইটা নেক্সট যেটা লাস্ট, এইটা সরি, এটা এলো ডি তে। ঠিক আছে, এই বরাবর এলো। তাহলে এখানে কি হলো, না লাইটটা শিফট হয়েছে, ঠিক আছে, এই বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু এই বরাবর গেছে, লাইটের ডিরেকশনটা শিফট হয়েছে। বাট কোনো লাইন থেকে চ্যুতি কোণ যেটা আমরা বের করেছিলাম আগের দিন বলেছিলাম, চ্যুতি কোণটা কি হতো, লাইটটা যাওয়ার কথা এইদিকে কিন্তু গেল এইদিকে, তাহলে কতটা চ্যুতি হলো, না এই অ্যাঙ্গেলটা, এইদিকে আসার কথা ছিল কিন্তু গেছে এইদিকে, বাট ইভেনচুয়ালি এইদিকে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, তো এই যে অ্যাঙ্গেলটা, এটাকে ডেল্টা, এটাকে বলে চ্যুতি কোণ। বাট এক্ষেত্রে কি দেখলাম আমরা, যে I1 আর I2 এটা দুটো সমান, তার মানে লাইটটা অন্য ডিরেকশনে বেঁকে যায়, জাস্ট শিফট হয়েছে, প্যারালালি শিফট হয়েছে, এই ডিরেকশনে যাওয়ার কথা ছিল এ তে, জাস্ট প্যারালালি শিফট হয়ে বি তে গেছে। ঠিক আছে, তাহলে কি, না তাহলে যে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি আমরা লাইট পাঠাই, তাহলে কি হয়, লাইটের কোনো চ্যুতি হয় না, লাইটটা সোজাই যাবে, বাট শিফট হয়ে যাবে সাইড দিয়ে। তোমরা যদি প্র্যাকটিক্যাল যদি করো বা বাড়িতে গিয়ে দেখতে পারো, কাঁচের স্ল্যাব যদি থাকে, তোমরা লাইট ফেলবে, দেখবে যেই ডিরেকশনে তোমরা সোজা লাইটটা ফেলেছো, সোজা না গিয়ে কি হবে, একটু সাইডে লাইটটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যদি লাইট যায়, তাহলে এইভাবে হবে। এইবার এর সাথে সাথে কি থাকে, কাঁচের স্ল্যাব হয়ে গেলে নেক্সট আমাদের আর একটা থাকে কি, না প্রিজম থাকে। আচ্ছা, এটার যদি সিমুলেশন কিছু হয় আমরা একবার দেখতে পারি। 1 মিনিট।
ওকে। তো এখানে দেখো, এখানে কি হচ্ছে। হুম, এটা একটা কাঁচের স্ল্যাব আছে। এখানে দেখো, ইনকামিং রে বলে যেটা লেখা আছে, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে পড়ছে। আর এটা কি ইমার্জেন্ট রেটা কি, এই যে লাইটটা বেরোচ্ছে, এবার মাঝখানে দেখো ই পয়েন্টে লাইটটা পড়ছে, আর এফ বিন্দুতে তারপরে আসছে, তারপরে লাইটটা বেরিয়ে যাচ্ছে। তাহলে লাইটটা দেখো আসার কথা কোন দিকে ছিল, ই পয়েন্টে যদি আমি ধরি, তাহলে লাইটটা একটু ওপর দিয়ে যাওয়ার কথা ছিল, বাট নিচের দিকে এসছে। হুম। তাহলে দেখো পিন এ বি, এই যে আই অ্যাঙ্গেলটা যেটা আছে ই বিন্দুতে এখানে, সেখান থেকে লাইটটা কোন ডিরেকশনে যাওয়ার কথা ছিল, এই ডট ডট যে লাইনটা, ডট লাইনটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? এখানে ডট লাইনটা দেখা যাচ্ছে, আই থিঙ্ক এই লাইনটা। Okay. তাহলে এখানে কি হচ্ছে, এই দেখো ইয়েলো কালারের যে লাইটটা, এটা পড়েছিল একটা ডিরেকশনে, যেটা যাওয়ার কথা ছিল কোনটা, ডট লাইন দিয়ে, বাট যাচ্ছে কোন দিক দিয়ে, না নিচে দেখো যে ইয়েলো লাইনটা আছে সেখান দিয়ে যাচ্ছে। ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেটা মেজার করা যায়, সেটা এখানে দিচ্ছি না। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত ছিল, 49। এটা আমি চেঞ্জ করতে পারি, আমি যদি অ্যাঙ্গেল যদি চেঞ্জ করি, একদম যদি লম্ব ভাবে যদি লাইট ফেলি, তাহলে কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না, না দুই দিকে কি হবে, সাইন জিরো সাইন জিরো হয়ে যাচ্ছে, তো সোজাই বেরিয়ে যাচ্ছে। বাট আমি যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি লম্বর সাথে একটু কোণ করে যদি ফেলি, তাহলে আমরা এটা দেখতে পাবো। এই দেখো আমি ইনসিডেন্ট অ্যাঙ্গেল লাইটটা যেভাবে সরাচ্ছি, ফেললে এটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। যত আমি আরো বেশি অ্যাঙ্গেল বাড়াবো, তত বেশি করে চেঞ্জ হতে থাকবে, এইভাবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, কারণ আমি ছবি ওখানে এঁকেছি, হয়তো তোমরা ভালো করে দেখতে পাবে না। তো জাস্ট এটা সিমুলেট করে দেখানোর জন্য যে কিভাবে চেঞ্জ হয়। ডট লাইনটা হচ্ছে অরিজিনাল যে পাশ দিয়ে যাওয়ার কথা ছিল, যদি এই কাঁচের স্ল্যাবটা না থাকতো তাহলে ওই লাইন দিয়েই লাইটটা যেত। বাট কাঁচের স্ল্যাবটা থাকার জন্য মিডিয়াম যেটা চেঞ্জ হচ্ছে, তার জন্য লাইটের প্রতিসরণ হচ্ছে। ঠিক আছে, সেটা আমরা যেটা দেখলাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে, এটা আমরা এখানে ছবির মাধ্যমে চেক করে দেখছি। এখানে দেখো দুটো অ্যাঙ্গেল আমরা যেটা বলেছিলাম, যেটা একান্তর কোণ, দেখো এখানে আর অ্যাঙ্গেল 28.66 ডিগ্রি, 28.66 ডিগ্রি, আর এখানে একটা 28.66 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল দেখো সেম। প্লাস আই অ্যাঙ্গেল যেটা 46 ডিগ্রি ছিল, এখানে ই অ্যাঙ্গেলটাও 46 ডিগ্রি, বাট শিফটিং আছে। ঠিক আছে, তো এটাই জাস্ট তোমাদেরকে দেখানোর ছিল। তোমরা একবার গিয়ে, যদি তোমাদের কাছে কাঁচের স্ল্যাব থাকে, বা স্কুলে তোমাদের দেখবে হয়তো দাদাদের ক্লাস 11 বা 12-এর ওদের প্র্যাকটিক্যালের রুমে তোমরা পাবে, তোমরা চেক করতে পারো। ঠিক আছে, তো তোমরা এটা একবার দেখো বাড়িতে গিয়ে। নেক্সট দিন আমরা প্রিজমটা একটু লিটল বিট একটু ডিফিকাল্ট আছে, সেটা আমরা নেক্সট দিন টাইম করে আমরা ডিসকাস করব। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নবাবগঞ্জের পেয়েছি, আর শিবপুরের পেয়েছি, বাকি চকদীপা হাই স্কুল আর বেগমপুর হাই স্কুল। তো স্যার যদি থেকে থাকেন, আপনি স্যার একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমাদের নেক্সট উইকে পরীক্ষা আছে, তো আমরা ক্লাস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওকে।